দেখেন আমরা এখানে আরেকটি পিসি আছে, সেই পিসিটা আমরা মাদারবোর্ড খুলব। মাদারবোর্ড খুলে আরেকটি নতুন পিসি বা মাদারবোর্ড এখানে সেট আপ করব। তো কীভাবে একটা মাদারবোর্ড খুলতে হয় সেটাও দেখে নিন। যারা নতুন তারা হয়তো বা বুঝতে পারেন না কীভাবে একটা মাদারবোর্ড খুলতে হয় বা সেট করতে হয়। তো প্রাথমিক অবস্থায় আমাদের যতগুলো স্ক্রু আছে সেই স্ক্রুগুলো আমরা খুলে নিব এবং পাওয়ারের বা হার্ড ডিস্কের যতগুলো কানেকশন আছে এগুলো সবগুলা খুলে নিব। দেখেন ধীরে ধীরে সবগুলা কানেকশন খুলে নেওয়া হচ্ছে। তো এগুলা সবগুলা আসলে একবারে পাওয়ার কানেকশন ছাড়া, কোল্ড কানেকশন, যেটা পাওয়ার কানেকশন ছাড়া এটা করবেন, কারণ পাওয়ার দিয়ে করতে গেলে হয়তো অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখান থেকে দেখেন আমাদের সমস্ত কানেকশনগুলো এই আছে, লক আছে, লকটা চাপটা ধরে উপরের দিকে টান দিতে হবে। হ্যাঁ, ওকে। তো এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের খোলা হয়ে যাচ্ছে। এগুলা একটু সাইড করে নিতে হবে, যত পেরিফেরালগুলো আছে, কানেকশনগুলো আছে, তার কেবল টেবল যেগুলো আছে, এখন দেখে দেখে প্রত্যেকটা স্ক্রু কিন্তু খুলে নিতে হবে আমাদের। ওই যে র্যামের পিছনে একটা দুইটা আছে, দেখেন দেখা যায় না, এগুলো কিন্তু খুঁজে খুঁজে খুলতে হবে। অনেক সময় খুলতে পারবেন না, টানবেন, এগুলো নষ্ট হবে। ওকে, আমাদের মাদারবোর্ডটা খুলে গেছে। এখন যে কোনো একদিকে থেকে বের করে নিতে হবে, হার্ড ডিস্কটা খুলতে হবে মনে হয়। এখন বিশাল বড় মাদারবোর্ড, তো সেই জন্য আমাদের জায়গাও বেশি লাগে, তো এই জন্য হার্ড ডিস্কটা খুলতে হবে। এক হচ্ছে ব্র্যান্ড পিসি এক ধরনের সিস্টেম মাদারবোর্ড খোলার, আর ক্লোন পিসি মাদারবোর্ড খোলার আরেক সিস্টেম। ওকে, সবগুলা সিস্টেম বুঝে দেখে দেখে খুলতে হবে। তো এখন দেখেন খুব সুন্দরভাবে মাদারবোর্ডটা খুলে আসছে। ওকে, তো এখন আমাদের ওই যে বেটা আছে, সেই বেটা এইদিকে ভিতরের দিকে ধাক্কা দিতে হবে, বা কিছু দিয়ে একটা বাড়ি দিতে হবে, হাত কেটে যাবে। এটা দিয়ে হালকা করে বাড়ি দিলেই খুলে যাওয়ার কথা, এত শক্ত তো হওয়ার কথা না। ওকে, হাত দিয়া খোলার চেষ্টা করুন, এর ভিতর দিয়ে লাগাইতে হবে, ভিতরে ভিতরে ভিতরে। দেন এটা খোলার পরে দেখেন এগুলো যেহেতু অনেক আগের ক্যাসিং, অনেক শক্ত, ভালো। এখনকার ক্যাসিংগুলো এত শক্ত হয় না, খুব নরম হয়। তো এই যে দেখেন এভাবে বসায়া একটু ধাক্কা দিলেই লকগুলা লাগিয়ে যাবে। ওকে, দেখেন ওই পাশটা দেখাই, উপরে নিচে হয়েছে, লাগছে মনে হয়, দেখাই আমরা। এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে। এই যে ছোট ছোট লকগুলা এখান দিয়ে দেখা যায়, এগুলো কিন্তু আইসা এগুলোর মধ্যে ফিক্সড হয়। ওকে, দেন আমরা এখন আমাদের যে নতুন মাদারবোর্ড আছে, মাদারবোর্ডটা বসাবো। দেখেন এই যে এই পাশে যে ইয়াটা আছে, এইটা দেখে নিতে হবে। এই যে আমাদের এখানে অডিও কানেকশন, এবং এইখানে অডিও কানেকশনের যে পয়েন্টগুলো আছে, দেখেন এই যে অডিও কানেকশন পয়েন্টগুলো আছে, এটা যদি উল্টা করে বসান সেক্ষেত্রে কিন্তু আপনার বসাইতে সমস্যা হবে। ওকে, তো আরেকটা কাজ আছে এখানে আমাদের, দাঁড়াও এটা খোলাও, এদিকে আসো। দেখেন আমাদের এই যে এইখানে কিন্তু ইউএসবি আছে, এইখানে আছে ইউএসবি, বাট এখানে গোল ইয়া করে দিছে। তো এই ইয়াটা আমাদেরকে খুলতে হবে। এখানে যে ইয়াটা আছে সাবধানে খুলতে হবে, সাবধানে খুলতে হবে, সাবধানতা হলো না করলে হাত টাত কাইটা সারা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কয়েকবার ঘুরাইলেই কিন্তু আপনার এটা ভেঙে যাবে। ওকে, তো এটাও কিন্তু সাবধানে রাখবেন এবং সাবধানে বসাবেন, নয়তো আঙ্গুলের ব্যাপক ক্ষতি হবে, হাতের ব্যাপক ক্ষতি হবে। খুব সাবধানে এই কাজগুলো করতে হবে, কারণ এগুলো অনেক ধার। তারপরে এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে ল্যানের এটা ভিতর বাইরের দিকে দিতে হবে, বাইরের দিকে উল্টায় রাখলে হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই কাজগুলো আগে করে নিতে হবে লাগানোর আগে। ঠিক আছে, ওকে, দেন আমরা এখন বসাইতে পারি।
দেখেন খুব সুন্দরভাবে বসে যাবে, সেম টু সেম জায়গায় বসে গেছে এবং এই যে লকগুলা একবারে সেম টু সেম জায়গায় বসে গেছে। 4টা লক আছে, ওইটা বড় মাদারবোর্ড ছিল বিদায় ওইখানে বেশি ছিল, তো আমাদের এতগুলা দরকার নাই, আমরা এগুলা ইউজ না করলেও হবে, 4টা ইউজ করলে হচ্ছে। এখন 4টা স্ক্রু আমাদের লাগাই দিলে হবে 4 মাথায়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার আমি বাইরে যখন মাদারবোর্ডটা সেট করছি তখন জংকার পরাগুলা বাদ দাও, একটু জংকার পরাগুলা, ওই যে নতুন স্ক্রু আছে না, জংকার পরাগুলা বাদ দাও। তো যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা বাইরে মাদারবোর্ডটা সেট করে ডিসপ্লে দেখি, দেন যখন আমরা ক্যাসিংয়ে সেট করি তখন অনেক সময় ডিসপ্লে আসতে চায় না। তো এক্ষেত্রে দেখবেন যে আপনার মাদারবোর্ডের নিচে কোনো কিছুর সাথে কোনো শর্ট হয়ে আছে কিনা কিছুর সাথে। অনেক সময় যদি দেখেন যে ডিসপ্লে আসতেছে না, এই যে মাদারবোর্ডের সাথে এরকম একটা পেপার দেওয়া হয় ফোম, এই ফোমটা আপনারা নিচে দিয়া তারপরে এটাকে সেট করার চেষ্টা করবেন, আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা যদিও দেই নাই, এখন আমাদের হার্ড ডিস্ক অন্যান্য কানেকশন দিয়ে দিতে হবে। তো মাদারবোর্ডের মূল পাওয়ারের কানেকশন আমরা প্রথমে দিয়ে নিই। দেখেন এখানে আমাদের সুইচ লেখা আছে, সুইচ আবার রিসেট লেখা আছে। তো এইখানে আমাদের অনেক সময় আমাদের মাদারবোর্ডে ভালো করে ইন্ডিকেট করা থাকে না কোনটা পাওয়ার কোনটা এই ব্র্যান্ডের সারা মাদারবোর্ডগুলা। তো এইখানে আমরা যেখানে লাল দেখতেছি সেইখানে নাই, এই যে এই দুইটা হচ্ছে আমাদের পাওয়ার, পরের দুইটা হচ্ছে রিসেট। তো এইভাবে আমরা লাগাবো, প্রথম দুইটা পাওয়ার, পরের দুইটা হচ্ছে রিসেট, আর পাশের দুইটা হচ্ছে পাওয়ারের লাইট, পাওয়ার এলইডি লাইট, সেই দুইটা লাগাই দেবো। এলইডি লেখা আছে, এটা দেখায় নিও ইয়াতে, এটা কি রিসেট। আর রিসেটের পাশে হচ্ছে এইচডিডি লাইট, যেটা লাল কানেকশন দেখতে পাচ্ছেন। এই কানেকশনগুলো লাগানো একটু ডিফিকাল্ট, একটু কনসেন্ট্রেশন দিয়া লাগাই নিলেই হয়। দেন হচ্ছে আমাদের এখানে পাওয়ারের কানেকশনটা দিব আমরা, ইউএসবির কানেকশনগুলো দিয়ে নাও। 24 পিনের ATX কানেকশন লাগানো হয়েছে, আর ওইখানে আমাদের 4 পিনের 12 ভোল্টের লাইন দিতে হবে। এই পাশে দুইটা, প্রথম দুইটা উল্টা, হ্যাঁ লক আছে যেই পাশে সেই পাশে দিতে হবে। কেবলগুলো একটু সাইড করে দিতে হবে, কারণ হচ্ছে ফ্যানের সাথে যেন না লাগে। দেন হচ্ছে আমাদের এখানে ইউএসবির কানেকশনগুলো দিয়ে দিই। ইউএসবি অডিও দেখেন, এগুলা পিনের এই যে এখানে কোনো একটা পিন নাই, ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের এগুলা বসাইতে হবে। ওই যে ওইখানে সেই পিন নাই, দেখেন একটা কোনায় পিন নাই, ওরকম দেখি, এটা একটা কোনায় পিন নাই মানে হ্যাঁ ডিবাগ, এটা না তো, এই যে এই যে পাওয়ারের পাশে, ইউএসবি পাওয়ারের পাশে, এটা আপনারা দেখে দেখে নিজেরা লাগাই দিবেন। দেন হচ্ছে ওই যে ওইটা হচ্ছে অডিওর একবারে কোনায়, অডিওর সাথে অডিওর কানেকশন দিচ্ছে, এটা ভালো করছে। দেন হচ্ছে আমাদের হার্ড ডিস্ক এসএসডির কানেকশন দিতে হবে। এটা হচ্ছে SATA পাওয়ার, এখানে একটা কাটা আছে, সেই কাটা অনুযায়ী দেখা আপনারা দিবেন, নয়তো কিন্তু ভেঙে যাবে। এটা হচ্ছে SATA ডাটা কেবল, এটা দিয়ে ইয়ের মধ্যে লাগানো। আরও আছে কেবল, আছে কেবল। ওকে, তো আমাদের কানেকশনগুলা লাগানো শেষ। এভাবে আপনারা নিজেরাও বাসায় নিজেদের কম্পিউটারগুলা সেট আপ করতে পারেন। ধন্যবাদ।